নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে স্বাগতম জানাই। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই কিন্তু আগামী অর্থাৎ এই মুহূর্তেও লক্ষ্য করা গেছে জোড়া নিম্নচাপের প্রভাব। একান্তই সতর্কতা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। জেলা জুড়ে বিক্ষিপ্ত মাপের বৃষ্টিপাত এবং জেলা জুড়ে আবহাওয়া মেঘাচ্ছন্ন, পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ একাধিক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা তুলে ধরেছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে জানা গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, বিধ্বংসী এবং প্রচণ্ড মাপের কিন্তু বজ্রবিদ্যুৎ পড়তে পারে এবং যথাযথভাবে কিন্তু বৃহস্পতিবার, শুক্র, শনি 3 দিন জুড়ে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত এবং বজ্রপাতের জেরে কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু থাকবে। তো জেলা জুড়ে সেই রূপে দেখে নেব কোথায় কেমন কী মাত্রায় বিশেষত এই যে বৃষ্টিপাত থাকছে জেলা জুড়ে, এবং যথাযথভাবে বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গেছে এই যে তাপের যে দাপট অর্থাৎ তাপদ্রাহ কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু কমছে না। অর্থাৎ এই যে একটা প্রবণতা, এটা কতদিন জুড়ে কেমন কি আবহাওয়ায় অবস্থান করবে তা মূলত ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে সারসংক্ষেপে আলোচনা করব। আমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন বন্ধুরা, আশা করছি অনেকটা আবহাওয়া সম্পর্কে অবগত হতে পারবেন। তো মূলত দেখতে পাচ্ছেন আজকে আপনার বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবারে কিন্তু মূলত লক্ষ্য করা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু মূলত এখানে 2 বাংলা কেন্দ্রে নিয়ত্ত করে এখানে কিন্তু মেঘ রয়েছে। অর্থাৎ এটা যদি আমরা একটু বেলার দিকে অর্থাৎ আপনার সকাল 10টার দিকে যদি নিয়ে এসে আপনাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাবেন যে বাংলাদেশের উপকূলীয় বিভাগ এখানে রয়েছে কলাপাড়া, হলদিবাড়ি, আপনার পাশে খুলনা, বরিশাল, চিত্তাগঞ্জ, মহেশখালী, কুমিল্লা রয়েছে, পাশে ঢাকা রয়েছে, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, 24 পরগনা, বারুইপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু নিয়ত এখানে মেঘের অবস্থান কিন্তু ভয়ঙ্কর রূপে কিন্তু থাকছে। এর পাশাপাশি যদি আমরা এদিকটা এসে দেখাই আপনাদেরকে, তো দেখবেন সিলেট, শিলচর, এপাশে রয়েছে শিলং, আপনার এপাশে রয়েছে রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, এপাশে এই অঞ্চলগুলিতে কিন্তু নিয়ত সকাল থেকেই কিন্তু মেঘ ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর মাত্রায় কিন্তু জমায়েত বেঁধে রয়েছে। এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে একটু মূলত চোখ রাখি, তো দক্ষিণবঙ্গে দেখবেন আংশিক পর্যায়ে কিন্তু মেঘ থাকছে এই উপকূলীয় বিভাগের দিকে। অর্থাৎ এখানে কলকাতা, 24 পরগনা, হলদিয়া, দীঘা, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া, এই বরাবর গিয়ে পুরুলিয়া বরাবর ঘেসে কিন্তু এসছে, আবার বাঁকুড়া বরাবর যেই কোলাঘাট বরাবর এই অঞ্চলগুলি। তো এই অঞ্চলগুলি কয়েকটিতে কিন্তু মূলত এখানে হালকা মাত্রায় মেঘ থাকছে। তো জোরালো প্রকৃতির মেঘ কোথায় থাকছে না, আপনার এই অঞ্চলগুলিতে। অর্থাৎ এখানে দেখবেন এখানে রয়েছে কলকাতা রয়েছে, এখানে রয়েছে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, পাশে রয়েছে বর্ধমান, আরামবাগ, এই অঞ্চলগুলিতে কিন্তু নিয়ত বন্ধুরা এখানে ভারী মাত্রায় অর্থাৎ কালো আকারে মেঘ রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু একান্ত এখানে লক্ষ্য করা যেতে পারে এই অঞ্চলগুলিতে, এই এরিয়াগুলিতে। তো এর প্রভাবে আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কেমন কি বৃষ্টিপাতের ছাঁচ লক্ষ্য করা যাবে এবং মেঘের অবস্থান লক্ষ্য করা যাবে। তো ধুলিয়ান দেখতে পাচ্ছেন, ধুলিয়ান, মালদা, মহাদেবপুর, বালুরঘাট, আপনার দিনাজপুর, করণদিঘি, এই অঞ্চলগুলিতেও কিন্তু মূলত এখানে মেঘ যথাযথভাবে বজায় থাকছে। পাশাপাশি সর্বত্র উপরের দিকে যদি এসে আপনাদের দেখাই, এখানে দার্জিলিং, শিলিগুড়ি, পঞ্চগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলিতে কিন্তু নিয়ত এখানে মেঘ জমায়েত বেঁধে রয়েছে। পাশাপাশি আপনার বাংলাদেশের গোটা এরিয়া জুড়ে কিন্তু এখানে মেঘ থাকছে। দেখতে পাচ্ছেন উত্তরের রংপুর, তুরা, ময়মনসিংহ, সিলেট থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অর্থাৎ গাঙ্গেয় বাংলাদেশি উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অর্থাৎ উপকূলবর্তী বিভাগেও কিন্তু ক্রমশ এখানে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন উপকূলীয় বিভাগগুলিতেও কিন্তু মেঘ থাকছে। তো এর প্রভাবে যদি আমরা ডাইরেক্টলি বৃষ্টিপাতের মোড অন করে আপনাদের দেখাই, তো দেখতে পাবেন বৃষ্টিপাত কিন্তু মোটামুটি তেমন একটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকছে না। যেই পরিমাণে মেঘ ছিল সেই পরিমাণে কিন্তু বৃষ্টিপাতটা এখানে নিয়ন্তই থাকছে না। বৃষ্টিপাত থাকছে কোথায় না, আপনার এই বরাবর অঞ্চলগুলি, এখানে রয়েছে চিত্তাগঞ্জ রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, সিলেট রয়েছে, শিলচর রয়েছে, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে অতি হালকা ফলশ্রুত মাত্রায় কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে নিয়ত। পাশাপাশি এদিকটায় যদি আপনারা দেখেন, এদিকটায় ময়মনসিংহ, তুরা, রংপুর, কালাই, এদিকটায় কিন্তু মোটামুটি আপনার খোটা মাত্রায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এখানে কিন্তু এটা সকাল 10টা বৃহস্পতিবার জুন মাসের 5 তারিখ সকাল 10টার আপডেট দেখাচ্ছি আপনাদেরকে। তো এবারে দেখে নেব মোটামুটি দক্ষিণবঙ্গে। তো দক্ষিণবঙ্গেও দেখতে পাবেন আপনার মোটামুটি তেমন একটা কিন্তু বৃষ্টিপাতের যে দরুন ক্ষয়ক্ষতি কিন্তু কোথাও তেমন একটা থাকবে না, ক্লিয়ারিটি থাকবে। অর্থাৎ আকাশে মেঘ থাকলেও কিন্তু বন্ধুরা আবহাওয়া কিন্তু অনেকটাই সচ্ছল থাকবে মোটামুটি, তবে গুমোট ভাব কিন্তু বজায় থাকবে। কারণ মেঘ থাকছে, বাতাস বিন্দুমাত্র থাকবে না,
পাশাপাশি বৃষ্টিপাতও কিন্তু তেমন একটা প্রভাবে লক্ষ্য করা যাবে না, যার জেরে কিন্তু উষ্ণতার তাপদ্রাহ কিন্তু অনেকটাই ক্রমশ এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাত্রা ছাড়া গরমের চোটে কিন্তু বিবশ হতে চলেছে আপনার দক্ষিণবঙ্গবাসী। পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখেন আপনারা দেখতে পাবেন মালদা, বালুরঘাট, দিনাজপুর, ইসলামপুর, করণদিঘি, শিলিগুড়ি এদিকটাও কিন্তু মূলত তেমন একটা সকালের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো এর পাশাপাশি আমরা ডাইরেক্টলি স্কিপ করে চলে যাব দুপুরের দিকে। তো দুপুরের দিকে আসতে কিন্তু মূলত বন্ধুরা সেই একই দেখতে পাবেন, এখানে কিন্তু মেঘ দুই বাংলার নিহত্তে একান্তই কিন্তু বজায় রয়েছে, অর্থাৎ দুপুরের দিকে এসেও কিন্তু ফাঁকা এখানে, অর্থাৎ ক্লিয়ারিটি এখানে কিন্তু থাকছে না। তো এর প্রভাবে যদি আমরা মূলত বৃষ্টিপাত একমাত্র দেখে নিই তো দেখতে পাবেন এখানে কিন্তু বন্ধুরা এই যে উপকূলীয় বিভাগের এই সকল অঞ্চলগুলি রয়েছে, এখানে কুমিল্লা রয়েছে, ঢাকা রয়েছে, বরিশাল, কলাপাড়া, খুলনা রয়েছে, হলদিবাড়ি রয়েছে, এই অঞ্চলের নিহত্তেই কিন্তু হালকা শুষ্ক মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের এই সকল উপকূলীয় জেলা, অর্থাৎ এখানে রয়েছে কলকাতা, বারুইপুর, ২৪ পরগনা, আপনার এখানে খড়গপুর, বারাসর, এই অঞ্চলগুলিতে কিন্তু নিম্নলিখিত এই নিম্নচাপের প্রভাবে কিন্তু হালকা ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। তো এর পাশাপাশি যদি আপনাদের এদিকটা আর একটু উপরের দিকে এসে দেখাই, এদিকটা দেখবেন রাজশাহী, মেহেরপুর, মালদা, কালাই, রংপুর, এই অঞ্চলগুলিতেও কিন্তু নিহত হালকা মাত্রায় ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের এই যে শিলিগুড়ি রয়েছে, গ্যাংটক রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু নিহত এখানে বৃষ্টিপাত হালকা শুষ্ক মাত্রায় লক্ষ্য করা যাবে। তো এর জেরে যদি আমরা রাত্রি 11টার আপডেট যদি আপনাদের সামনে তুলে ধরি, এখানে কিন্তু লক্ষ্য করা যাবে যে বন্ধুরা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মাফিক অনেকটাই ক্লিয়ারেশন চলে এসেছে রাতের দিকে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে 11টার দিকে দেখতে পাচ্ছেন, বৃহস্পতিবার 5 তারিখ রাত্রে 11টার দিকে দক্ষিণবঙ্গে মেঘ কিন্তু থাকবে না, আকাশ কিন্তু যেহেতু সচ্ছল থাকবে। তো তার পাশাপাশি দেখতে পাবেন এখানে উত্তরবঙ্গেও কিন্তু মূলত আকাশ অনেকটাই পরিষ্কার, অর্থাৎ রাতের আকাশে কিন্তু চাঁদ দেখা যাবে। তো তার পাশাপাশি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা যদি আপনারা বাংলাদেশের দিকে দেখেন, বাংলাদেশের দিকেও কিন্তু এখানে খুলনা, বরিশাল, কলাপাড়া, আপনার পাশে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু যে পরিমাণ মেঘ রয়েছে এর প্রভাবে বলা যেতে পারে যে মোটামুটি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এর পাশাপাশি শিলং, সিলেট, শিলচর, ময়মনসিংহ এদিকটায় বৃষ্টিপাত থাকবে, তবে রংপুর, এপাশে কালাই, আলিপুরদুয়ার এদিকটায় কিন্তু বৃষ্টিপাত থাকবে না। তো এর নিহত্তই যদি আমরা বৃষ্টিপাতের মোড অন করে দেখিয়ে দিই আপনাদেরকে, তো দেখতে পাবেন দক্ষিণবঙ্গ এখানে রয়েছে, এই যে উত্তরবঙ্গ, এখানে উত্তরবঙ্গ, পাশাপাশি এখানে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা জায়গার জেলার নিহিত কিন্তু এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাতটা শুধুমাত্র থাকছে কোথায় না আপনার এই জেলাগুলিতে, অর্থাৎ এখানে যদি আপনাদের জুম করে ক্লিয়ারেশন আনতে চাই বা এনে দেখাতে চাই তো দেখতে পাবেন এখানে কিন্তু ঢাকা, কুমিল্লা, সিলেট, শিলচর, ময়মনসিংহ এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা ছিটেফোঁটা মাত্রায় কিন্তু বৃষ্টিপাত থাকবে, এছাড়াও অন্যত্র কোথাও কিন্তু থাকবে না। তো আজকে মোটামুটি বৃহস্পতিবার, আজকের দিনে যদি সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা সারা দিনের ন্যায় যদি দেখিয়ে দিই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এখানে যদি আমরা একটু জুম করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা জেলা জুড়ে কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে খুলনাতে 32 ডিগ্রি। পাশাপাশি এদিকটায় যদি আপনাদের এদিকটায় দক্ষিণবঙ্গের দিকে নিয়ে এসে দেখাই তো দক্ষিণবঙ্গে কিন্তু খড়গপুরে থাকছে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা 33 ডিগ্রি। তো এর প্রবাহ সূত্রে যদি আমরা আপনাদেরকে মূলত উত্তরবঙ্গের দিকে নিয়ে এসে দেখাই তো উত্তরবঙ্গেও কিন্তু নিহত্তই আপনারা লক্ষ্য করতে পারবেন যে উত্তরবঙ্গের মালদা বরাবর রয়েছে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা 31 ডিগ্রি। তো মূলত এখানকার যে বায়ু, অর্থাৎ যে তাপের যে প্রভাব, তাপদ্রাহ, যেটি কিন্তু মোটামুটি লাগাম ছাড়া থাকবে এবং গুমোট ভাব কিন্তু বজায় থাকবে। তো মূলত বৃষ্টিপাত শুষ্ক মাত্রায় লক্ষ্য করা যাবে, তেমন একটা কিন্তু থাকবে না বৃষ্টিপাত। তো এর প্রভাবে যদি আমরা আবার পুনরায় মেঘের অপশানে ক্লিক করে পরবর্তী দিনের আপডেট অর্থাৎ শুক্রবারের আপডেটে আপনাদের নিয়ে যাই তো দেখতে পাবেন এখানে কিন্তু শুক্রবারেও কিন্তু নিহত দেখতে পাচ্ছেন, শুক্রবার 6 তারিখ সকাল 11টার আপডেট। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, চিত্তাগঞ্জ, এখানে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, শিলচর এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু মেঘ বজায় থাকবে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু নিহত্তই মেঘ কিন্তু থাকছে না। ক্রমাগত এখানে কিন্তু মেঘের পরিভাগ এবং মেঘের যে অবিনশ্বর যে অবস্থান সেটা কিন্তু অনেকটাই কিন্তু প্রভাব সূত্রে অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তো এর প্রভাব সূত্রে যদি আমরা উত্তরবঙ্গে আপনাদের নিয়ে দেখাই তো উত্তরবঙ্গে দেখবেন এখানে কিন্তু এই বরাবর বালুরঘাট, দিনাজপুর, আপনার এই বরাবর গিয়ে করণদিঘি, ইসলামপুর বরাবর গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি আর আলিপুরদুয়ার, কোচবিহার এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু মূলত মেঘের পরিমালা কিন্তু অনেকটাই থাকছে। এর প্রভাব সূত্রে যদি আমরা বৃষ্টিপাত এক নজরে দেখে নিই তো এখানে বন্ধুরা লক্ষ্য করবেন
যে হালকা শুষ্ক পর্যায়ে অর্থাৎ বিক্ষিপ্ত মাপের কিন্তু বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ কোনো জায়গায় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না যে এক নাগাড়ি বৃষ্টিপাত ধরে থাকার এরকম একটা যে সম্ভাবনা, এটা কিন্তু থাকবে না। হঠাৎ সকালের দিকে লক্ষ্য করা যাচ্ছে ছিটেফোঁটা মাত্রায় পড়ে যাচ্ছে বৃষ্টিপাত এবং আবার বন্ধ হয়ে গিয়ে কিন্তু আবার 1 ঘন্টা খানেক পর আবার শুরু হচ্ছে, এরকম একটা অবস্থান কিন্তু থাকবে। এবং এর প্রভাবে অর্থাৎ যেহেতু পুরো পরিমাণে এবং দরকার সামগ্রিক সারে যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে না, বায়ুমণ্ডলে অনেকটাই কিন্তু গরম হয়ে রয়েছে, সেহেতু এই যে গরমের যে দাপট এটা কিন্তু পুরোপুরি বৃষ্টিটা কমিয়ে তুলতে পারছে না এবং যার দরুন কিন্তু গুমোট ভাব কিন্তু ওয়েদারে বজায় থাকবে শুক্রবার দিনেও। তো এবারে আমরা চলে যাব মূলত একটু বেলার দিকে যাব। তো শুক্রবার দুপুর 2টোর দিকে চলে এসেছি। দুপুর 2টোর দিকে এসেও কিন্তু মেঘের অপশানে যদি আপনাদের ক্লিক করে দেখাই, মূলত হালকা মাত্রায় কিন্তু উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি বাংলাদেশের কিছুটা অংশ জুড়ে কিন্তু এখানে হালকা মাত্রায় মেঘ থাকছে। তবে তার তুলনায় কিন্তু এখানে দক্ষিণবঙ্গে কিন্তু মূলত অনেকটা এখানে দেখবেন অনেকটাই কিন্তু ক্লিয়ারেশন থাকছে। তো এর প্রভাব সূত্রে যদি আমরা বৃষ্টিপাত আপনাদেরকে দেখাই, তো বৃষ্টিপাতও কিন্তু মূলত আপনাদের এখানে রয়েছে হলদিবাড়ি, কলাপাড়া এই অঞ্চলগুলি নিয়তে কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এছাড়া অন্যান্য কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না। পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তরের জেলাগুলি, আপনার উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি এই অঞ্চলগুলিতেই কিন্তু হালকা শুষ্ক মাত্রায় শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। তো এর পাশাপাশি যদি আমরা রাতের আপডেট আপনাদের সামনে তুলে ধরি, তো এখানে দেখতে পাবেন মূলত এটা দেখাচ্ছি আপনাদেরকে শুক্রবার 6 তারিখ রাত্রি 10টার আপডেট। তো এইরকম একটা অবস্থান থাকবে, দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার, দক্ষিণবঙ্গে অনেকটাই পরিষ্কার থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গে এলেও কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু মূলত 3 জায়গা অর্থাৎ 2 বাংলা জুড়ে কিন্তু এখানে মূলত আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকছে, অর্থাৎ আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে না, অনেকটাই কিন্তু ক্লিয়ারেশন থাকবে। তো এর প্রভাব সূত্রে যদি আমরা বৃষ্টিপাতের বোর্ড অন করে আপনাদের দেখাই, তো বৃষ্টিপাতও কিন্তু 2 বাংলার নিয়ত্তরে কোথাও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। তো এর পাশাপাশি যদি আমরা পরবর্তী দিনের আপডেট অর্থাৎ শনিবারের আপডেট আপনাদের সামনে তুলে ধরি, তো এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মূলত শনিবার দিন সারা দিনটা জুড়ে কিন্তু এখানে কেন্দ্রীয় মান স্তরে এখানে কিন্তু সারা দিনটা জুড়েই কিন্তু মোটামুটি হালকা মাত্রায় মেঘ থাকবে শনিবারেও। এর প্রভাব সূত্রে যদি আমরা বৃষ্টিপাত আপনাদেরকে দেখাই, তো বন্ধুরা এই জায়গাগুলোতে আপনারা চোখ রাখবেন, দিলে বুঝতে পারবেন এই যে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এই এলাকাগুলিতে কিন্তু মূলত বৃষ্টিপাত সকাল 6টা থেকে কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাবে না, তবে মাঝে সাঝে বিন্দু ফোঁটা মাত্র কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এর প্রভাব সূত্রে যদি আমরা তাপমাত্রা পরিমাপ করে নিই, তো এখানে শনিবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু বিকেল 4টার দিকে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু বন্ধুরা আজকে শনিবার 7 তারিখে বিকেল আপনার দুপুরের দিকে যেহেতু বৃষ্টিপাত থাকবে না, মেঘ সারাদিন কিন্তু মোটামুটি হালকা মাত্রায় আকাশে থাকবে, যার জেরে কিন্তু তাপদ্রাহ এবং তাপের যে প্রভাব সেটা কিন্তু মাত্রা ছাড়া থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন মালদা বরাবর বা আপনার এপাশে উত্তরবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা 33 ডিগ্রি। এর পাশাপাশি নিচের দিকে একটু নিয়ে আসে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, এই যে রয়েছে এখানে আপনার বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা খুলনায় থাকছে 34 ডিগ্রি। এর পাশাপাশি আপনাদেরকে দক্ষিণবঙ্গে নিয়ে এসে দেখাবো, তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা খড়গপুর এবং কলকাতায় থাকছে 33 ডিগ্রি করে। তো এখানকার কিন্তু তাপপ্রভাব কিন্তু অনেকটাই কিন্তু বিক্ষিপ্ত মাপের থাকবে এবং এই যে বিক্ষিপ্ত মাপের এই যে তাপের প্রভাব এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার রবিবার অবধি থাকবে। তো দেখতে পাচ্ছেন রবিবার অবধি এসেও কিন্তু মেঘের অপশানে ক্লিক করার ফলে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি তেমন একটা কিন্তু মেঘের অবস্থান থাকবে না, তেমন একটা ঘনীভূত হয়ে থাকতে কিন্তু একটা নাগাড়ি লক্ষ্য করা যাবে না। অর্থাৎ যেহেতু বন্ধুরা নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেহেতু হালকা আংশিক মাত্রায় বৃষ্টিপাত, আপনার এখানে আংশিক মাত্রায় ঝোড়ো হাওয়া, আংশিক মাত্রায় মেঘাচ্ছন্ন ওয়েদার এগুলি কিন্তু থাকবে। এর পাশাপাশি যেহেতু তেমন একটা পরিমাণ মতো বৃষ্টিপাত হচ্ছে না, যার জেরে আপনার বায়ুমণ্ডলে এখানে কিন্তু তাপদ্রাহ লক্ষ্য করা যাবে। এখানে লক্ষ্য করতে পারবেন জলীয় বাষ্প অনেকটাই কিন্তু উষ্ণতা রয়েছে। তো এখানে দেখতে পাবেন এখানে কিন্তু রবিবার দুপুর 2টোর দিকে এসে কিছু পর্যায়ে এসে কিন্তু ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো এর প্রভাব সূত্রে যদি আমরা আপনাদেরকে মূলত রাতের দিকের আপডেট দেখাই, তো রাতের দিকেও দেখবেন রাতের 11টা নাগাদ কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে আকাশ, কোথাও কিন্তু বিন্দুমাত্র বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে না 2 বাংলার নিয়ত্তরে। একথা বলা যেতে পারে বন্ধুরা সমগ্র বৃহস্পতিবার থেকে রবিবার অবধি নিম্নচাপের প্রভাবে কিন্তু জেলা জুড়ে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু থাকবে, মেঘের অবস্থানও কিন্তু থাকবে এবং তার পাশাপাশি তাপের উষ্ণতার জেরে কিন্তু অনেকটাই অতিষ্ঠ হতে পারেন 2 বঙ্গবাসী। তো মূলত বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমান আপনাদের আবহাওয়া কেমন রয়েছে, আকাশ মেঘলা নাকি পরিষ্কার, অবশ্যই লিখে জানাবেন এবং আপনাদের উপস্থিতি একান্তই বলবেন। পাশাপাশি এইভাবে আমাদেরকে আরও সাপোর্ট করে যাবেন বন্ধুরা।
তো সেহেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও আপনাদের কাছে মূলত পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।